ক্যাফেতে এসে বসতে না বসতে একই কাণ্ড, কোথার থেকে একটা ম্যাও এসে উঠে পড়লো আমার কোলে, যেটাকে দেখতে পুরোপুরি আমার পুষির মতো। সেই কারণে দেখো আমি কিন্তু এখানে ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম। চারজন মিলে ঘুরতে বেরিয়ে কোথায় যাবো বুঝতে না পেরে চলে এসেছিলাম একটা ক্যাফেতে। এখানে এসে এবার এ বলে ওকে অর্ডার দিতে, ও বলে ওকে অর্ডার দিতে। আমরা ভীষণই কনফিউজড হয়ে গেছিলাম যে কি অর্ডার করবো। শেষ পর্যন্ত কফি আর চিকেন ললিপপ অর্ডার করে দিলাম। কিন্তু দেখো এখানে কফি তো এলোই না, বাট চিকেন ললিপপটা আগে আগে চলে এসেছে। এখানে আমি ওকে বারবার করে বলছিলাম এবার তো আমি খাবো, তুই নাম। বাট দেখো এখানে ঘুমানোর অ্যাক্টিং করছে, কোনোভাবেই কিন্তু নামছে না। শেষ পর্যন্ত শুভম এখানে ব্যাগ দিয়ে ধাক্কা দিচ্ছে, তাও নামছিল না। এরপর অনেক কষ্টে মিনিটাকে কোল থেকে নামিয়ে আমি এখানে শুরু করে দিলাম খাওয়া। আর এখানে আশা করছি আমার রিয়াকশন থেকে তোমরা বুঝতেই পেরে গেছো ললিপপটা খেতে আমার কেমন লেগেছিল। সত্যি কথা বলতে ওপরের কোটিংটা ভীষণই হার্ড ছিল। আর এদিকে দেখো শুভম এখানে এতটা ফিল নিয়ে খাচ্ছিল, শেষ পর্যন্ত রিয়াকশনটা জাস্ট দেখো। যাই হোক, এরপর দেখো আবার মিনিটা লাফ মেরে উঠে পড়েছে আমার কোলে। আমাদের সবার থেকে একটু একটু করে চিকেন খেয়ে এখন চলে এসেছে আবার আমার কোলে ঘুমোতে। এরপর চলে এসেছিল আমাদের কফি, তো কফিটা খেয়ে মিনিকে একটু আদর করে আমরা চলে গিয়েছিলাম বাড়ির দিকে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।